স্বাগত ৩ মিনিটের খবরে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে আবারও গণতান্ত্রিক পদ্ধতিতে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। ভোট দেওয়ার সুযোগ পেলে জনগণ নিজেদের জন্য সঠিক লোককেই নির্বাচিত করবে। এ কারণে বিএনপি নির্বাচন চায়। বিএনপি সংস্কার চায় বলেই বহু আগে সংস্কারের রূপরেখা দিয়েছিল। রোববার বিকেলে পঞ্চগড়ে দলটির আয়োজিত এক সমাবেশে একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, পলাতক শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে, বিভ্রান্তি সৃষ্টি করে দেশকে বিপদে ফেলার চেষ্টা চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এ সময় বাংলাদেশ নিয়ে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব আরও বলেন, বাংলাদেশে একটি ভয়, ত্রাস ও ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছিল। শেখ হাসিনা গুম খুন করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। জনগণকে বোকা বানিয়ে গত ৩টি নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল বলেও মন্তব্য করেন তিনি। সীমান্তে দুর্নীতির মাধ্যমে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তারা বিভিন্ন সীমান্ত দিয়ে দেশে ঢুকে পড়ছে, এটা আটকানো খুব কঠিন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সীমান্ত দিয়ে নতুন করে রোহিঙ্গাদের অনুপ্রবেশ বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের নীতিগত অবস্থান ছিল আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেব না। তবে পরিস্থিতি কখনো কখনো এমন দাঁড়ায় আমাদের কিছু করার থাকে না। সেরকম পরিস্থিতিতে আমরা ৬০,০০০ রোহিঙ্গাকে ঢুকতে দিয়েছি। মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, তাদের আনুষ্ঠানিকভাবে যে ঢুকতে দিয়েছি তা না, বিভিন্ন পথ ও সীমান্ত দিয়ে ঢুকছে। প্রচুর দুর্নীতি আছে সীমান্তে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তিনি আরও বলেন, আমি মনে করি না আরও একটি ঢল আসবে, যদিও অনেকে আশঙ্কা করছেন। তেমন হলে আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে আটকানোর ব্যবস্থা করতে হবে। ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 4টি দুর্ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং অন্তত 15 জন আহত হয়েছেন। রবিবার সকাল 8টা থেকে 8:30টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। পুলিশ বলছে, ভোর থেকে এক্সপ্রেসওয়েতে প্রচণ্ড কুয়াশা ছিল। সামান্য দূরের কিছু দেখা যাচ্ছিল না। এক্সপ্রেসওয়ে 16 থেকে হাসরা পর্যন্ত প্রায় 4 কিলোমিটার সড়কে মাওয়ামুখী লেনে কয়েকটি যানবাহন একটিকে পেছন থেকে আরেকটি ধাক্কা দেয়। এ সময় সাকুরা পরিবহন সহ কয়েকটি বড় পরিবহনের যাত্রীবাহী বাস, ট্রাক, প্রাইভেট কার, পিকআপ ভ্যান ও কাভার্ড ভ্যান সহ 10টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। কোথাও সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লাগে, এতে ওই সড়কে গাড়ির জটলা তৈরি হয়। মিয়ানমারের রাখাইন রাজ্যের গুরুত্বপূর্ণ মংডু শহর এবং বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নিয়ন্ত্রণ নেয়ার পর এবার আন শহরে নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে আরাকান আর্মি। শুক্রবার গভীর রাতে টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আরাকান আর্মি বলেছে, 2 সপ্তাহ ধরে তীব্র লড়াইয়ের পর শুক্রবার রাখাইনের আন শহরে অবস্থিত জান্তা বাহিনীর পশ্চিমালীয় সামরিক কমান্ডের পতন হয়েছে। এর পূর্ণ নিয়ন্ত্রণ এখন আরাকান আর্মির হাতে। গুরুত্বপূর্ণ এই সামরিক কমান্ডের নিয়ন্ত্রণ হারানো জান্তা সরকারের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে, কেননা এটি ছিল রাখাইন জান্তা বাহিনীর নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ শক্ত ঘাঁটি। গত 8 ডিসেম্বর বাংলাদেশ সীমান্ত লাগোয়া শহর মংডু নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মি। এর মধ্যে দিয়ে মায়ানমার ও বাংলাদেশের 270 কিলোমিটার সীমান্তের পুরোটা তাদের দখলে চলে যায়। মিয়ানমারের জান্তা সরকারের নিয়ন্ত্রণে এখন রাখাইনের মাত্র 21% ভূখণ্ড। অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হেরে গেছে বাংলাদেশের মেয়েরা। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে প্রথম 5 ওভারের মধ্যে 25 রানে 2 উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। অবশেষে ভারত 7 উইকেট হারিয়ে 117 রানে গুটিয়ে যায়। কিন্তু জবাবে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারছিল না বাংলাদেশের মেয়েরা। শেষ 48 বলে দরকার ছিল 63 রান, হাতে ছিল 6 উইকেট। কিন্তু এ পর্যায়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ একেবারেই ভেঙে পড়ে। 26 বলের মধ্যে 13 রান তুলতে শেষ 6 উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। বাংলাদেশকে 41 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।